দর্শক জানিয়ে রাখি, সিলেটের কিং ব্রিজের নিচে আজকে তাদের দুর্গা উৎসবের যে তাদের মা রয়েছে, মাকে আজকে বিদায় জানাচ্ছেন। এবং কি পাশাপাশি কিন্তু বলে রাখি, এখন পর্যন্ত আমরা যে দিনব্যাপী যে সময়সূচিগুলো দেখতেছি এবং কি সেই সময়সূচি বলে দিবে আসলে কতটুকু শান্তিপ্রিয়ভাবে তাদের এই শারদীয় দুর্গা উৎসব তারা পালন করে গেলেন। এবং কি পাশাপাশি কিন্তু বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম আসলে খুব সুন্দর। তাদের সেই শারদীয় দুর্গা উৎসব এবং কি শারদীয় দুর্গা পূজা তারা আনুষ্ঠানিকভাবে আজকের মতো হয়তো শেষ করে ফেলবেন। এবং কি পাশাপাশি বলে রাখি, এখন তাদের মাকে কিন্তু আসলে বিদায় জানাচ্ছেন। সেই দৃশ্যটি আমরা ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এক থেকে বলে রাখি, যেমন আমরা দিনব্যাপী দেখছিলাম আনুষ্ঠানিকতা, তাদেরকে সহযোগিতা করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কি সেনাবাহিনী, ফায়ার ফাইটার সহ সবাই কিন্তু ইতিমধ্যে আছেন। আমরা যদি দেখাই ক্যামেরাটি লক্ষ্য করে করে, এবং কি উৎসব জনতা সহ সবাই কিন্তু ইতিমধ্যে আছেন। আমরা সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দর্শকের অভাব নাই, তার কারণটা হলো তাদের মাকে আজকে শেষ বিদায় জানাচ্ছেন দুর্গা উৎসবে। দুর্গা মাকে আজকে তারা শেষ বিদায় জানাচ্ছেন। আমি যদি দেখাই, দুটো পাশেই কিন্তু আসলে মানুষের অভাব নেই। তার পাশাপাশি রয়েছে পুলিশের রিজার্ভ ফোর্স এবং কি সেনাবাহিনী এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিলও রয়েছেন, যেন কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয় এবং কি কোনো নাশকতাকারী যেন কোনো নাশকতা করতে না পারে। তারপরেই দেখাই, যদি আমি ফায়ার ফাইটারের একটি টিম কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে, যেন যে কোনো সময় কোনো দুর্ঘটনা তারা মোকাবেলা করতে প্রস্তুতি নেয়। পাশাপাশি সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছিলাম আসলে সিলেটের কিং ব্রিজের নিচ থেকে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, আমাকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকের যে দৃশ্য এবং কি যে সময়টা আমরা যদি বলে রাখি, যেমন এখন পর্যন্ত যে সময়টি আমরা দেখছিলাম এবং কি যে সময়টি আমরা দেখাচ্ছিলাম, সেই সময়টিতে বোঝা যাচ্ছে যেমন তাদের দুর্গা মাকে কিন্তু আজকে তারা শেষ বিদায় জানাচ্ছেন। এবং কি এই শেষ বিদায় জানানোর সময় যেন কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। আমি যদি এক কথায় বলে রাখি, যেমন নিরাপত্তার চাদরে কিন্তু আসলে সিলেটটাকে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কি এসএনপি পুলিশ সহ কিন্তু যারা রয়েছে তারা কিন্তু আসলে সিলেটটাকে ঢেকে রেখেছে। এবং কি সবশেষ আপডেট কি হবে এবং কি কতক্ষণ পর্যন্ত চলবে এখন পর্যন্ত জানা যায় না, কিন্তু আশা করি খুব দ্রুত তাদের যে মাকে বিদায় দিয়ে হয়তো খুব দ্রুত চলে যাবেন। এবং কি সেই দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের প্রাইম সিলেট ফেসবুক লাইভে, আমি সরাসরি আপনাদের সাথে ফরহাদ হাসান আছি, দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখছেন এই দিক দিয়ে কিন্তু আসলে মানুষ ভিড় করে আছে। তার কারণটা হলো অনেকে দেখতে আসছেন, অনেকে মাকে বিদায় দিতে আসছেন। আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে যদি বলি, যেমন এই মুহূর্তটা আজকে খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। অনেকে কিন্তু আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, যেমন তাদের মাকে শেষ বিদায় জানাচ্ছেন আজকে। যারা সরাসরি সিলেট প্রাইম সিলেটের লাইভে যুক্ত আছেন, সবাইকে জানাচ্ছি আপনারা শেয়ার করে দেন এবং কি মতামত জানাতে ভুলবেন না। সাউন্ডটা হয়তো একটু প্রবলেম হতে পারে, যেমন আমার সব দিক দিয়ে সাউন্ড সিস্টেমের অভাব নাই, এই কারণে হয়তো একটু সাউন্ডে বিলম্ব করতে পারে। আন্তরিকভাবে দুঃখিত। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। একই একই কিন্তু তাদের মাকে কিন্তু বিদায় দিচ্ছে। দর্শক যারা আছেন এই মুহূর্তে, প্রায় 3 দিন ব্যাপী তাদের এই উৎসব শেষে আজকেই দেখাচ্ছিলাম সরাসরি যারা প্রাইম সিলেটের সম্প্রচারে যুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। দিনব্যাপী এসএনপি পুলিশ কিন্তু খুব কষ্ট করে যাচ্ছে। তার কারণটা হলো, যেমন মেঘ আসলেও কিন্তু তারা এই জায়গাতে সরতে পারে না, মানে এত মানুষকে মেনটেন করতে হয়। সেনাবাহিনী দীর্ঘক্ষণ ছিল, এখনও আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সাদা পোশাকধারী
সবাই কিন্তু আছে, যেন কোনো ধরনের সমস্যা যেন না হয় তাদের এই মহৎ একটি দিনে, কোনো ধরনের সহিংসতা যেন না হয়, কোনো ধরনের কোনো নাশকতাকারী যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছে। পুলিশ সহ সবাই কাজ করতেছে। অবশ্যই সবাই অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। প্রাইম সিলেট ফেসবুক লাইভে আমি ফরহাদ আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে সিলেটের কিং ব্রিজ থেকে যুক্ত আছি। আমরা উপরে যাব, আমরা শেষ পর্যন্ত আপডেট দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা দেখিয়ে রাখতেছি, যেমন যারা দেখছেন তাদের প্রতিমাকে তারা বিদায় জানাচ্ছে, এবং কি আজকের শারদীয় দুর্গোৎসবের বিসর্জন যেটাকে বলা হয়, সেই বিসর্জনের কাজ হয়তো যত সময় যাচ্ছে তত শেষের পর্যায়ে চলে আসতেছে। আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো, এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে, সবাই অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি বলে রাখি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা একে একে কিন্তু দেখছিলাম যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, অনেকে দেখার মতো সুযোগ করে দিবেন। আনসার সহ সব বাহিনীর লোকই কিন্তু আসলে দেখছিলাম আমরা, তারা খুব পরিশ্রম করে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন দিনব্যাপী। আমরা সেই দৃশ্যগুলো আসলে দেখাচ্ছিলাম। দর্শক বলে রাখি এখন পর্যন্ত আকর্ষণীয় মুহূর্ত দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আমি আপনাদেরকে সেই আকর্ষণীয় মুহূর্তটা দেখাবো, এবং কি আরেকবার আমরা প্রাইম সিলেটের লাইভে যাব, এবং কি তখন আপনারা হয়তো দেখতে পারবেন যেমন সেই আকর্ষণীয় মুহূর্তটা। সবাই অবশ্যই পাশে থাকবেন, প্রাইম সিলেটের সাথে থাকবেন। যারা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখা যাচ্ছে, এবং কি পাশাপাশি যদি বলে রাখি একটি সাইড যদি আমরা দেখাই এখন পর্যন্ত যে দৃশ্যটি, এবং কি একটি পাশ যদি দেখাই আপনারা হয়তো বুঝতে পারবেন রাস্তার একটি সাইড কিন্তু ব্লক হয়ে আছে, এবং কি কোনো ধরনের জন্য সমস্যা না হয় যদি বলে রাখলাম, যেমন নিরাপত্তার চাদরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সিলেটটাকে ঘিরেই রেখেছিল। দর্শক শেয়ার করে দিতে হবে, সবাই কিন্তু দেখতে হবে। আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমি লাইভ থেকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি।
যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের প্রাইম সিলেটের সাথে থাকবেন, যারা এখনো বন্ধু হন নাই বন্ধু হয়ে যাবেন। পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি, তার আকর্ষণীয় যে মুহূর্তটি রয়েছে সেই মুহূর্তটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং কি সেই মুহূর্তটি আপনাদেরকে দেখাবো। এবং কি এখন যেহেতু প্রতিমা বিসর্জন দেখাচ্ছি, তারপরে যেমন প্রতিমাকে থেকে নিয়ে আসছে এবং কি কারা কারা নিয়ে আসছে সেই দৃশ্যটা আমরা দেখাবো। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিদায় নিয়ে নিব প্রাইম সিলেটের এখনকার লাইভ থেকে। দেখছিলাম দৃশ্যটি। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং কি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আসলে যে দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি, সাউন্ডের অনেক প্রবলেমও হইতে পারে, বাট আমার ঠিক চতুর্পার্শ্বে কিন্তু সাউন্ড সিস্টেমের ভরা। আমরা দেখছিলাম আসলে তাদের মাকে বিদায় জানানোর পরপরই কিন্তু আসলে তারা সেজদায় কিন্তু লুটিয়ে পড়ে। যারা লাইভে দীর্ঘক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ফরহাদ, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আকর্ষণীয় মুহূর্তটা দেখানোর জন্য আমি প্রস্তুতি